বাড়ি ফেরা মাত্রই মাকে কোথাও না দেখতে পেয়ে এবার চিন্তিত হয়ে পড়ল রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অফিস থেকে বাড়ি ফেরা মাত্রই কাজের মাসি বলতে থাকে যে বৌদিমণি তুমি চলে এসেছো। অন্যদিকে কোয়েল হঠাৎ করেই এসে পড়া মাত্রই কাজের মাসি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন রাই বলতে থাকে যে কী ব্যাপার মাসি, তুমি আমাকে দেখে এরকম করে ছোটাছুটি কেন শুরু করে দিয়েছো বলো তো? তুমি আমার চোখের দিকে তাকিয়ে কেন কোনো কথা জিজ্ঞেস করছো না? তোমাকে কি কেউ কিছু বলেছে? অনির্বাণ আবার তোমার উপরে চিৎকার চেঁচামেচি করেছে? কোনো ভুলের কারণে তুমি কোনো কিছু করেছো যার ফলে কিনা অনির্বাণ তোমার উপরে রুষ্ট হয়ে এরকম করেছে? তখন এই কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে, "না, না, না বৌদিমণি তুমি আমার সাথে এরকম করে এতটা কথা নাই বলো সেটাই বরঞ্চ বেটার। কারণ আমার সাথে তুমি বেশি কথা বললেই আমারই বিপদ বাড়বে।" তখন রাই বলতে থাকে যে, "কী ব্যাপার? আমি তোমার সাথে কথা বললে কিসের বিপদ বাড়বে তোমার বলো তো? অনির্বাণ তোমাকে বারণ করেছে আমার সাথে কথা বলতে?" "বেশ বুঝতে পারছি। নির্ঘাত তোমাকে অনির্বাণ কোনো কিছু বলেছে, তুমি আমার কাছে বলতে চাচ্ছ না।" তখন কোয়েল বলতে থাকে যে, "ছাড়ো না, কাজের লোকেদের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়ার কোনো প্রয়োজন আছে বলো তো? ওরা কাজ করে মাইনে পায় এখান থেকে চলে যাবে। ওদের কাজ তো এতটুকুই।" তখন রাই বলতে থাকে যে, "আমার কাজ আমাকে বরঞ্চ বুঝতে দাও, কারণ এই সংসারটা আমার কোয়েল, তুমি ভুলে গেলে চলবে না। তাই এই সংসারে কাকে আমি কীভাবে চালাবো সেটা নিশ্চয়ই আমি তোমাকে বলতে দিব না। কারণ এই সংসারটা আমার, তুমি সেটা কেন বারবার করে ভুলে যাও? বারবার করে কেন আমি তোমাকে মনে করাতে যাবো বলো?" তখন কোয়েল বলতে থাকে যে, "আজ না হয় আমাকে মনে করাচ্ছ, কিন্তু পরে তো এই বাড়িতে তোমারই আর জায়গা হবে না।" রাই অন্যদিকে অনির্বাণও বাড়ি ফেরা মাত্রই রাইকে বলতে থাকে যে, "রাই যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ডিনারটা টেবিলে লাগিয়ে দাও, কারণ আমার যথেষ্ট পরিমাণে ঘুম পাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না।" অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ ডিনার টেবিলে বসে কাজের মাসিকে বলতে থাকে যে, "মাসি মাকে কোথাও দেখতে পাচ্ছি না, মা কোথায় বলো তো?" তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, "ও অনির্বাণ, আন্টি তোমাকে হয়তোবা বলতে ভুলে গিয়েছে। আন্টির ইমার্জেন্সি মুম্বাই থেকে কল এসেছিলো, তাই আন্টি কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে টিকিট করে সে মুম্বাই ব্যাক করেছে। কেন তোমাকে বলেনি না?" তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, "অসম্ভব, মা আমাকে কোনো সময় না বলে তো কোনোদিনও যায়নি। তাহলে এবার কী করে এটা সম্ভব হলো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ মায়ের সাথে একবার কথা বলে নিই, তাহলে অন্তত আমি নিশ্চিন্ত হতে পারবো যে মা ঠিকমতো ওখানে পৌঁছেছি কিনা। কারণ এতক্ষণে পর্যন্ত তো মায়ের পৌঁছে যাওয়ার কথা সেখানে, তাই না?" তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, "আশ্চর্য বিষয় তো যে মা আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে আমাদের সকলকে ছেড়ে চলে গেল, আর সেই কথাটা মা আমাদেরকে জানানো অব্দি প্রয়োজন মনে করলো না। না মানছি, না হয় তাড়াহুড়া হতেই পারে। কিন্তু তাই বলে সে আমাদেরকে একবারও জানাবে না ফোন করে? সেটা কি করে হয়? মা তো এরকম দায়িত্বজ্ঞানহীন বোধ কোনোদিনও করেনি।" তখন এই কথা বলা মাত্র কাজের মাসি বলতে থাকে যে, "বৌদিমণি তোমাকে একটা কথা বলবো?" তখন যখন কোয়েল চোখ রাঙাতে থাকে কাজের মাসির দিকে, ঠিক সেই সময়ই কাজের মাসি ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, "না, না বৌদিমণি কিছু না। আসলে কি যেন একটা বলতে চাচ্ছিলাম সেটা ভুলে গিয়েছি এই মুহূর্তে। পরে মনে পড়লে তোমাকে বলবো।" অন্যদিকে অনির্বাণ ওর বাবাকে ফোন করতে থাকে। ঠিক সেই সময় কোয়েল ঘাবড়ে যার বলতে থাকে, "সর্বনাশ করেছে! অনির্বাণ যদি একবার ওর বাবাকে ফোন করে তাহলে তো এক্ষুনি জানতে পেরে যাবে যে ওর বাবা যদি ওকে বলে ফেলে যে না ওখানে আন্টি যায়নি, তাহলেই তো অনির্বাণের আরও বেশি সন্দেহটা তীব্র হতে শুরু করে দিবে যে ওর মা গেল তো গেল কোথায়? তখন এক্ষুনি যদি ও খোঁজাখুঁজি শুরু করে দেয় তখন কী হবে? আমার উপরেই তো আরও বেশি বিপদ বেড়ে যাবে।" অন্যদিকে রাই বলতে থাকে যে, "কিছু একটা রহস্য তো গন্ধ আমি নির্ঘাত পাচ্ছি। কারণ কাজের মাসি যেভাবে আমার সাথে চোখ এড়িয়ে, এড়িয়ে কথা বলছে কিছুই আমি বুঝতে পারছি না। কিন্তু বাড়িতে কিছু একটা ঘটেছে সেটা আমি নিশ্চিত।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।